নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। কাছের ও দূরের সমস্ত দর্শক শ্রোতাদেরকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি ভোট পরবর্তী সময়ে 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। 1 নম্বর বিষয় হচ্ছে বর্তমানে পশ্চিমবাংলার অবস্থা। 2 নম্বর বিষয় হচ্ছে এই পরিস্থিতিতে মুসলমানদের করণীয়। 3য় বিষয় হচ্ছে ভোট পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় যারা অসামাজিক কার্যকলাপ এবং অসামাজিক আচার আচরণ করছে তাদের উদ্দেশ্যে 2-4টি উপকারী কথা। আর 4 নম্বর বিষয় হচ্ছে বাংলার মুসলিম নেতাদের জন্য আমার একটা ছোট্ট পরামর্শ। প্রথম বিষয়, বর্তমানে পশ্চিমবাংলার অবস্থা বা পরিস্থিতি আমরা জানি। গত কয়েকদিন আগে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। তাতে দীর্ঘ 15 বছর যাবৎ যে দলটা ক্ষমতায় ছিল তারা হেরে গেছে, আর আরেকটা পার্টি তারা বিপুল আসন পেয়ে জয়ী হয়েছে। তাদেরকে মানুষই জিতিয়েছে। কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখা দরকার যে কোনো পার্টিকে বা কোনো দলকে মানুষ জেতায়, এই জেতানোর পেছনে জনগণের কি উদ্দেশ্য থাকে? তো জনগণের উদ্দেশ্য এটাই থাকে যে বিগত সরকারের আমলে যে সুযোগ সুবিধা আমরা পাইনি, যে নিরাপত্তা পাইনি, যে সমস্ত জিনিসগুলোর কমই রয়ে গিয়েছে, বর্তমানে যারা ভোটে জিতে জয়ী হয়েছে এবং যারা নতুন করে সরকারে আসবে, ক্ষমতায় আসবে, তারা সেই কমিগুলো পুরো করবে। তারা মানুষকে নিরাপত্তা দেবে, মানুষের সুযোগ সুবিধার কথা ভাববে, এলাকার এবং রাজ্যের উন্নয়ন করবে এবং মানুষের সুখ দুঃখে তাদের পাশে থেকে কাজ করে যাবে। কিন্তু আমরা কি দেখতে পাই যে যারা জয়ী হয় এবং জয়ী হওয়ার পরে যারা সরকারে আসে, ক্ষমতায় আসে, তারা কি করে? তারা প্রতিশোধের নীতিতে বিশ্বাসী হয়ে বিভিন্ন জায়গায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই ইলেকশনের পরে ঠিক সেই রকমই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে সেখানে যারা জয়ী হয়েছে তাদের কর্মীরা মানুষকে মারধর করছে, দোকানপাট ভেঙে চুরমার করে দিচ্ছে, বাড়িঘরে আগুন লাগিয়ে দিচ্ছে। এর ফলে প্রত্যেকটা জাতির মানুষ, চাই সে মুসলমান হোক, হিন্দু হোক বা অন্যান্য জাতির মানুষ হোক, যারা শান্তিপ্রিয় মানুষ, তারা এর কারণে আতঙ্কিত। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোক, তাদের মধ্যে অধিকাংশই আতঙ্কিত। সবথেকে বেশি আতঙ্কিত ওই সমস্ত মুসলমানরা যারা টিএমসি পার্টি করত, টিএমসি পার্টির মিটিং মিছিলে যেত, টিএমসিকে ভোট দিত এবং টিএমসির হয়ে কাজ করত। খুবই তারা আতঙ্কিত। তাদের মধ্যে একটা দলকে আমরা এও দেখতে পাচ্ছি যে তারা যে দল জয়ী হয়েছে তাদের দলে যোগ দিচ্ছে। আরেকটা দল তারা যোগ দেয়নি ঠিকই, কিন্তু তারা ভাবছে যে কেন টিএমসি পার্টি হেরে গেল, কেন
ওই সরকারের পতন হলো যে সরকার ক্ষমতায় ছিল, যদি ওই সরকার থাকতো তাহলে আমরা নিরাপদে থাকতে পারতাম। আমাদের পক্ষে ওই সরকার কথা বলতো, আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিত এবং আমাদের কমসে কম নিরাপত্তাহীনতায় ভুগতে হতো না। সর্বপ্রথম যে দল বা যে পার্টি জিতেছে, যে সমস্ত মুসলমানরা তাদের দলে যোগ দিচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনি যখন সেই দলে যোগ দিচ্ছেন তখন সেই দলের নিজস্ব কিছু নিয়ম নীতি আছে, সেগুলো আপনাকে মানতে হবে। পার্টিতে যোগ দিলে সেগুলো আপনি মানতে পারবেন তো? যদি সেগুলো মানেন তাহলে আপনার ধর্মে কোনো রকম আঁচ আসবে না তো? সুতরাং এই পার্টিতে যোগ দেওয়ার আগে আপনাকে একটু চিন্তা ভাবনা করা দরকার। এবার আসি ওই সমস্ত মুসলমানদের বিষয়ে যারা অত্যন্ত আতঙ্কিত, যারা মনে করছেন যে বিগত সরকার ভালো ছিল, তারা আমাদের সাহায্য সহযোগিতা করত, তারা আমাদের নিরাপদে রেখেছিল, তারা আমাদের পক্ষে ছিল, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কোনো পার্টি, কোনো দল এই মুসলমানকে পরিপূর্ণ নিরাপত্তা দিতে পারবে না, মুসলমানদের পক্ষে কথা বলবে না, মুসলমানদের হয়ে কাজ করবে না এবং মুসলমানদের অধিকারকে বুঝিয়ে দেবে না, দিতে পারবেই না, সেই ক্ষমতা তাদের নেই। সুতরাং কোনো পার্টির ওপর নির্ভরশীল না হয়ে এইগুলোর ক্ষমতা যে রাখে তার উপর নির্ভর করা দরকার, আর তিনি হচ্ছেন মহান ওপরওয়ালা। এবার আসি দ্বিতীয় বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের কি করণীয়। সর্বপ্রথম আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আল্লাহ তাআলা অত্যাচারী শাসক কখন নিযুক্ত করে? যখন মুসলমান আল্লাহকে ভুলে যাবে, কোরআন হাদিসকে ভুলে যাবে, আল্লাহর বিধানকে ভুলে যাবে, রসুলের তরিকাকে ভুলে যাবে, তখন আমরা কোরআন হাদিস থেকে জানতে পারি যে তখন আল্লাহ তাআলা এই মুসলমানদেরকে শায়েস্তা করার জন্যে অত্যাচারী শাসকের ব্যবস্থা করে। সুতরাং আমাদের বুঝতে হবে যে আমাদের অনেক ভুল আছে, সেই ভুলের জন্যে সর্বপ্রথম আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে এবং সেই ভুলগুলো কিভাবে শুধরানো যায়, সংশোধন করা যায়, তার জন্যে চেষ্টা করতে হবে। এবার আসি, এই পরিস্থিতিতে মুসলমানদের জন্যে একটা সতর্কবাণী রয়েছে। সেটা হচ্ছে এই যে আমরা এখন কিছুদিন বিজেপি অধ্যুষিত এলাকা, যেখানে অসামাজিক কর্মকাণ্ড হচ্ছে, সেই সমস্ত জায়গায় আমরা একা একা যাব না। যদি বিশেষ কোনো প্রয়োজন থাকে ওই রকম জায়গাতে, আমরা কমসে কম দুজন যাব এবং সেখানে রাতে যাব না, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি ট্রেনে বাসে যাই, আমাদের তো বাড়িতে বসে থাকলে চলবে না। সকলে কর্মজীবী মানুষ, কাজের জন্য কোনো প্রয়োজনের তাগিদে আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয়। তো যখন আমরা ট্রেনে বাসে যাব, আমরা বিভিন্ন জায়গায় যাব, তো অনেকে আছে তারা পায়ে পা বাঁধিয়ে গণ্ডগোল লাগানোর চেষ্টা করবে, বিভিন্ন ইস্যু তুলবে, ভোটের ইস্যু তুলবে, পার্টির ইস্যু তুলবে, কে ভালো কে মন্দ জানতে চাবে, ধর্মের ইস্যু তুলবে, দিয়ে গণ্ডগোল লাগানোর চেষ্টা করবে। তো আমরা এই ফাঁদে পা দেব না। তখন আমাদের যতদূর সম্ভব সেই প্রসঙ্গকে ছেড়ে অন্য প্রসঙ্গের দিকে নিয়ে যাওয়া। এরপর আমরা আরও দেখতে পাব, এমনকি অনেক জায়গা থেকে আমরা খবরও পাচ্ছি যে যেখানে মুসলমানের সংখ্যা কম, সেখানে যে দল জিতেছে তাদের অনেক কর্মীরা সেখানে বড় বড়
রাম দা ইত্যাদি আগ্নেয় অস্ত্র নিয়ে গিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে, তাদের ওপর আক্রমণ করার চেষ্টা করছে, তাদের বাড়িঘর দোকানপাট ভাঙার চেষ্টা করছে, বারংবার তাদেরকে উত্ত্যক্ত করছে। তো সেখানেও আমরা সংযত থাকব, মাথা গরম করলে আমাদের হবে না। হ্যাঁ, যদি অসহনীয় হয়ে যায় তাহলে কি আমরা প্রতিবাদ করব না? আমরা কি ভয়ে চুপচাপ থাকব? তো জেনে রাখবেন, মুসলমান ভীত নয়, তারা কেবলমাত্র আল্লাহকে ভয় পায়, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। তেমনি সূরায়ে বাকারার 195 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালা তুলকু বি আইদিকুম ইলাত তাহলুকা, যে তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। সেই জন্যে পরিস্থিতিকে বিচার বিবেচনা করে পরিস্থিতি অনুযায়ী আমাদের একটু সতর্কতা অবলম্বন করা দরকার, একটু সংযত থাকা দরকার। তবে এমনটা যদি হয়, যদি সহ্যের বাইরে হয়ে যায়, তখন আমরা লিগ্যাল পন্থায় প্রতিবাদ জানাবো এবং আইনের আশ্রয় নেব এবং প্রতিবাদ করব। কেন, প্রতিবাদ করার কথাও আছে। সহিহ মুসলিমের 49 নম্বর হাদিসে আছে, হজরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন বর্ণনাকারী। উনি বলছেন যে আল্লাহর রসুল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। অর্থাৎ যখন তোমরা অসামাজিক কার্যকলাপ দেখবে, তখন যদি পারো তো তার প্রতিবাদ করো হাতের দ্বারায়। যদি হাতের দ্বারায় সম্ভব না হয় তাহলে মুখের দ্বারায়, তাও যদি সম্ভব না হয় তাহলে অন্তরের দ্বারায় তার প্রতিবাদ জানাও, অন্তর দিয়ে তাকে ঘৃণা করো। তো এই রকমভাবে যেখানে হাতের দ্বারায় সম্ভব না হবে, মুখের দ্বারায় সম্ভব না হবে, অন্তর থেকে আমরা সেটাকে ঘৃণা করব। আর যেখানে সম্ভব হবে যে মুখের দ্বারায় কথা বলে সমস্যার সমাধান করা, সেখানে আমরা মুখের দ্বারায় প্রতিবাদ করব। তাও সম্ভব না হলে আমরা আইনের দ্বারস্থ হব। এবার আসি তৃতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে, এই মুহূর্তে যারা অসামাজিক কার্যকলাপ করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, চাই সে মুসলমান হোক, হিন্দু হোক, চাই সে যে কোনো দলের হোক না কেন, তার উদ্দেশ্যে বলতে চাই যে আমরা তো মানুষ, মানুষের মধ্যে যেটা সবচেয়ে মূল্যবান জিনিস সেটা হচ্ছে মানবতা। তো এই মানবতার নিরিখে আমরা যদি বিচার করি তো আমরা বুঝতে পারবো আমরা যে অসামাজিক কর্মকাণ্ড চালাচ্ছি এটা কি আমাদের ঠিক হচ্ছে, এটা কি আমাদের করা উচিত। যদি বলেন এর শিকার আমরাও তো একদিন হয়েছি, সুতরাং আমরাও করব, আমরাও তার প্রতিশোধ নেব। এই ব্যাপারে বলতে চাই যে প্রতিশোধে বিশ্বাসী হওয়া ঠিক নয়। কারণ প্রতিশোধের মাধ্যমে মানুষকে সংশোধন করা যায় না, বরং সংশোধন করতে গেলে ভালোবেসে বুকে টেনে নিয়ে তার ভুলটা ধরিয়ে দিয়ে তাকে সংশোধন করা যায়। আর যদি এরকম করতে পারেন, দেখবেন সেই লোকটা যে আপনার কাছে দোষ করেছিল, যে আপনার উপর অত্যাচার করেছিল, আপনাকে টর্চার করেছিল, সে দেখবেন আপনার গোলামি করতে শুরু করবে। তো এই বিষয়ে আমরা অবশ্যই খেয়াল রাখব। আর চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে, মুসলিম যারা নেতা আছে তাদের উদ্দেশ্যে আমার একটা ছোট্ট পরামর্শ। সেটা হচ্ছে এই যে মুসলিমদের অনেক নেতারা তারা নিজেদের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্যে, তারা নিজেদেরকে নেতা প্রমাণ করার জন্যে এবং ব্যক্তিগত স্বার্থের জন্যে তারা নতুন নতুন দল তৈরি করছে। আর এর ফলে মুসলমানদের পুরো ভোটটাকে ভাগাভাগি করছে। ফলে হচ্ছে কি, যে সমস্ত দল মুসলিম জাতির বিপক্ষে, মুসলিম জাতির বিরুদ্ধে, তো তারা এর ফায়দা, এর উপকারটা তারা পেয়ে যাচ্ছে। তো তাদেরকে বলবো যে নিজেদের স্বার্থে না কাজ করে জাতির স্বার্থে কাজ করুন, জাতিকে ধোঁকা দেবেন না। জাতির ভোট নিয়ে
আর জাতির কিছু উপকার করবেন না, নিজের ব্যক্তিগত লাভের চিন্তা করবেন, এমনটা করবেন না। বরং আপনারা যদি প্রকৃত জাতির উপকার করতে চান, মুসলমানের উপকার করতে চান, তাহলে সমস্ত মুসলমান নেতারা এক হয়ে, সমস্ত মুসলমান সংঘবদ্ধ হয়ে এমন একটা দল তৈরি করুন যে দলকে সমস্ত মুসলমান ভোট দেবে। এর ফলে হবে কি, মুসলমানরা সরকার গঠন করতে না পারলেও তারা বিপুল ভোটে জয়ী হয়ে অনেক আসন পেয়ে তারা পার্লামেন্টে যেতে পারবে এবং মুসলমানদের পক্ষে কথা বলতে পারবে, তাদের সুযোগ সুবিধার জন্য কথা বলতে পারবে, তাদের সুরক্ষার জন্য কথা বলতে পারবে এবং তাদের অধিকার কিছুটা হলেও বুঝিয়ে দিতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।